আত্মসম্মান। আত্মসম্মান কোনো বিলাসিতা নয়, এটি মানুষের ভিতরে নীরব এক সিঁড়ি। যে মানুষ নিজের কাছে ছোট হয়ে থাকে সে আসলে প্রতিদিনই একটু একটু করে মরে। সবাইকে খুশি করতে যে নিজেকে হারিয়ে ফেলা কোনো মহত্ব নয়। কিছু দরজা নিজেই বন্ধ করে দিতে হয়, কারণ সব জায়গায় দাঁড়িয়ে থাকাটা প্রাপ্য নয়। যেখানে তোমার উপস্থিতি অবমূল্যায়িত, সেখান থেকে চলে আসাটাই তোমার সবচাইতে সাহসিকতার পরিচয়। ব্যস্ততম ঢাকা শহর ছেড়ে চলে গিয়েছিলাম অনেক দূরে, ঢাকার থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। আর এই পরিবেশটা দেখেন কি সুন্দর, কি সুন্দর। চলে এসেছিলাম মাওয়া, আর কোথায় না মাওয়া, কারণ আমাদের ঢাকার আশেপাশে মাওয়াটাই কিন্তু আমাদের কাছে হয়। এজন্যই কিন্তু চলে গিয়েছিলাম মাওয়া। আমরা ৩-৪ জন মানুষ মাওয়া চলে গিয়েছিলাম। এখানে বিকালটা একটা বিকাল উপভোগ করলাম, এতটা ভালো লেগেছে একটা বিকাল ঘোরাফেরা, এবং অনেক অনেক আনন্দ করেই কিন্তু কাটিয়েছিলাম। আমার বোন দেখেন, আমার বোন আর আমার মেয়ে খোলা একটা মাঠ পেয়ে কি আনন্দ করে তারা দৌড়াদৌড়ি, ঝাপড়াঝাপড়ি, হুড়াহুড়ি করছে। খুবই ভালো লাগছিল তাদের এগুলো দেখে। আমরাও কিন্তু অনেক এনজয় করছিলাম। এদিকে কিন্তু সূর্য মামাও লাল হয়ে গিয়েছিল, আর নদীর বুকে এক টুকরো মরুভূমি, সেখানে সূর্যটা লাল হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। এত ভালো লাগছিল, আর চারিদিকে অনেক মানুষ ছিল, যেহেতু ব্যস্ত ঢাকা শহর। আর যখন গিয়েছিলাম তখন আমার ব্যস্ততাটাও কম ছিল, কিন্তু ইদানিং তো আমি অনেক ব্যস্ত, এখন তার কোথায় যাওয়া পসিবলও হচ্ছে না। এজন্য এই ভিডিওগুলো আর এই জায়গাগুলো এখন মিস করছি বিধায় কিন্তু এই ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। কিন্তু ভিডিওটা করা ছিল কিন্তু অনেক দিন আগে। আর এখানে একটা রেস্টুরেন্টে গিয়েছিল ওরা, একটু ওয়াশরুম, এদিকে কিন্তু আমি বসে বসে দোল খাচ্ছিলাম। আর উপরে দেখেন এই রেস্টুরেন্টের নামটাও কিন্তু লেখা আছে পদ্মা হোটেল, বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। এখানে একেবারে মনে হচ্ছিল যে কক্সবাজারে চলে এসেছি। এখানে দোলনা ছিল, ছিল বসার মতো, শোয়ার মতো, কক্সবাজারে যেমন বেঞ্চ গুলো থাকে না ওরকম ছিল। সূর্য ডুবো ডুবো অবস্থা হয়ে যাচ্ছিল। ওরা ওয়াশরুমেতে আসার পরে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি, হাঁটতে হাঁটতে আবার নদীর পাড়ে চলে যাচ্ছিলাম। এত দূর হেঁটেছিলাম মানে ধারণার বাইরে। অনেক হেঁটেছিলাম আমরা, কিন্তু এত যে হেঁটেছিলাম কিন্তু কিছুই মনে হচ্ছিল না। এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ, আর এমন সুন্দর একটা সময় ছিল যে মনে হচ্ছিল যে সূর্যটাও আমাদের সঙ্গ দিয়েছিল। এতটা ভালো লেগেছিল। রাস্তাটা দেখেন এত ভালো, আমি আবার যাব এই জায়গায়, আমি আবার যেতে চাই এই জায়গায়, আমি বারবার যেতে চাই এই জায়গায়। এত সুন্দর, আমার মনে হচ্ছিল যদি একা একা যে অনেকক্ষণ বসে থাকতে পারতাম, নদীর দিকে তাকিয়ে, সূর্যের দিকে তাকিয়ে কিছু ভাবতে পারতাম, নিজের মতো করে বিকালটা কাটিয়ে দিতে পারতাম। আবার মনে হচ্ছিল যে প্রিয় মানুষটার সাথে হাতে হাত রেখে হাঁটতে পারতাম, দুইজন একসাথে এখানে বসে থাকতে পারতাম, তাহলে মনে আরো বেশি ভালো লাগতো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এই জায়গাটা দিয়ে ওরা তিনজনের মতো কথা বলছিল, আনন্দ করছিল, আমি একটু ভিডিও করছিলাম, আমি আমার মতে হাঁটছিলাম, আর আমি ভেতরে ভেতরে আমার হাজবেন্ডকে অনেক মিস করছিলাম। আর ওরা যে কি আনন্দ করছিল সেটা এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ওই যে দেখেন তিনজনে কি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। আর এইদিকে তো আমি একেবারে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার হাজবেন্ডকে অনেক মিস করছিলাম এই জায়গাটা যে। আমি ভাবছিলাম যে আজকে যদি আমার হাজবেন্ড এখন সাথে থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। সূর্য মামাটাকে হাত দিয়ে ধরারও চেষ্টা করছিলাম, আর এইদিকে কিন্তু আমি হাঁটছিলাম আর গুনগুন করে গান গাচ্ছিলাম। প্রাণের প্রদীপ হয়ে তুমি, প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছো নিশিদিন, কোন মোহরে শুধ হবে গো, ও কোন মোহরে শুধ হবে গো এত বড় ঋণ, এত বড় ঋণ তোমার মিলনে বুঝি গো জীবন, বিরহে মরণ, বিরহে মরণ। এই গানটা গাওয়ার একটাই কারণ প্রাণের প্রদীপ হয়ে সে সারাক্ষণই কিন্তু আমার ভিতরে জ্বলতে থাকে আমার হাজবেন্ড। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাতে বলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।